আজকে আমি তৈরি করছি মসুর ডালের ডাল পুরি। সেজন্যই আগে থেকে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, তারপর মচমচা করে পেঁয়াজ ও শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপর তাতে লবণ দিয়ে দিলাম, দিয়ে এই তো শুকনো মরিচ, লবণ ও পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এই তো এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি সিদ্ধ করা মসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে সবগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে নেব। এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে পরিমাণ মতো আটা নিয়েছি, আপনারা ময়দাও নিতে পারেন। তাতে অল্প পরিমাণে লবণ ও সয়াবিন তেল দিয়ে ময়ান করে নিব। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ তো আমার ময়ান করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে মেখে নিব। এই তো আমার মাখাও হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি আটা থেকে লেচি কেটে নিব। এই তো আমি লেচি কেটে মসুর ডালের পুর ভরে দিব। এটা আপনারা সবাই পারেন, তাও আমি দেখিয়ে দিলাম একবার। এবার হাতের মধ্যে নিয়ে গোল করে মসুর ডালের পুরটা ভরে নেব। এই তো আমি পুর ভরে নিয়েছি। এবার আমি লুচি পুরিগুলো বেলে নেব। এতে বাজারের মতো করে ছোট ছোট করে আমি বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আপনাদের আমি আরেকটি দেখিয়ে দিলাম। এই তো ডালের পুর ভরে নিয়েছি। এবার মুখটা আটকে দিব, আটকে আরেকটা পুরি বেলে নেব। এই তো আরেকটা পুর ভরা হয়ে গেছে আমার। এবার বেলে নিচ্ছি। এই তো আমার আরেকটা পুরি বেলা হয়ে গেছে, তুলে নিব। এইভাবে আমি সবকটা পুরি বেলে নিব। এই তো আমার সবকটা পুরি বেলা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একটা করে পুরি ভেজে নিব। এই তো পুরির উপর হালকা চাপ দিলে পুরিগুলো ফুলে যাবে। এই তো আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এই তো পুরোই ফুলে গেছে আমার পুরিটা। এপিট ওপিট লাল করে ভালোভাবে ভেজে নেব। আমার মতো করে আপনারাও বাসায় বানাতে পারেন। খেতে কিন্তু একবারে দোকানের মতো স্বাদ হয়। এই তো আমার একটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো আরেকটা পুরি আমি দিয়ে দিলাম।
তো আরেকটা পুরি আমি ভেজে নিচ্ছি। তো ফুলে গেছে। এই তো আমার সবকটা পুরি ভাজা হয়ে গেছে। দেখতে একবারে দোকানের মতোই হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ সবাইকে।